আন্টি আসবো। ছাদিয়া কই? ওর রুমে তো দেখলাম ওর গেট লাগানো। আরে তুমি? হ্যাঁ হ্যাঁ আসো। ছাদিয়া তো একটু আগে তোমাদের ওখানে যাবে বললো। আরে হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে যাওয়ার কথা, আমি ভুলেই গেছিলাম। আমি একটু বাইরে গেছিলাম তো আন্টি। তো ও আমাদের ওখানে গেছে, তো আমি যাই এখন। আচ্ছা। আরে না না, থাক, যাওয়া লাগবে না, তুমি আসো। তোমার সাথে এমনিতেও আমার অনেক গল্প আছে। ও যাক, ও এমনি ঘুরে আসবেনি। আমার সাথে কথা আছে। কি কথা আন্টি বলেন? আরে আসো আসো, বসো, বসে কথা বলি দুইজন। তো তোমার দাদি যে যেদিন মারা গেল, তোমার দাদি মারা গেল। হ্যাঁ 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 আন্টি, হ্যাঁ দাদি তো মারা গেছে, অনেক কষ্টে আছি আর কি। তারপর তোমার ওই দাদির কি অবস্থা? ওই দাদিরও নাকি অনেক অসুস্থ তিনি। কি হয়েছে ওনার? তো সাদিয়া বলল সেদিন যে তোমাদের বাসায় 2 দিন থেকে আসলো, অনেক নাকি অসুস্থ, তোমরা নাকি অনেক কান্নাকাটি করতেছ। আন্টি কোন দাদি? ও আপনি তো বললেন মারা গেছে উনি। তো আর দাদি মানে, ও হ্যাঁ হ্যাঁ, আমার দাদি খুব অসুস্থ, ওটা কোনো সিরিয়াস বিষয় নয়, তো এই জন্য তো করি না। তো এই জন্য টেনশন করতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। সিরিয়াস বিষয় না মানে? আমি সিরিয়াস বিষয় না হলে কি সাদিয়াকে 2 দিন তোমাদের বাসায় থাকতে দিই নাকি? তোমার দাদির নাকি ক্যান্সার হয়েছে, তোমার আব্বু আম্মু নাকি খুব কান্নাকাটি করতেছে। তাই সাদিয়া বললো আম্মু আমাকে 2 দিন থাকতে দাও। আমি 10,000 টাকা দিলাম তোমার হচ্ছে যে দাদির চিকিৎসার জন্য। তো সাদিয়াকে বললাম আমি বারবার যে আমি যাই, তো ও বলতেছে না না, তোমার যাওয়ার দরকার নেই, আমি দিয়ে দিয়েছি।